আজকে এমন একটি বিষয় আপনাদেরকে বলতে যাচ্ছি, যে বিষয়ে ভিডিওটি দেখার পরে আপনার ভিতরে যদি মনুষ্যত্ববোধ থাকে, আপনার ভিতরে যদি ভালোবাসা থাকে, আপনি অবশ্যই কান্না করবেন এবং আপনি অবশ্যই ভাববেন এবং আপনি অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। এটি হচ্ছে কথা। আমি আপনাদেরকে আজকে যে বিষয়টি দেখাতে চাচ্ছি, আমি এই মুহূর্তে আছি আমাদের প্রবাসী বাংলাদেশিরা যারা রেমিটেড যোদ্ধা হিসেবে আহ, আহ, সৌদি আরবে অবস্থান করেন, সেই রকম প্রবাসীদের একটি রুমে আমি আপনাদেরকে একটি জিনিস দেখানোর চেষ্টা করছি, যে জিনিসটা দেখলে আপনি অবশ্যই ভাববেন। আপনাদেরকে যে রুমটা দেখাচ্ছি এই মুহূর্তে, সেই রুমটা হচ্ছে 10 বাই 10 সাইজের একটি রুম। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে দুই তলা দুইটা বেড, এখানে দুই তলা দুইটা বেড। এখানে দেখতে পাচ্ছেন একজন প্রবাসী ভাই শুয়ে আছেন, ঘুমাচ্ছেন। এই যে এখানে আরো 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 দুই তলা দুইটি বেড, পাশাপাশি এখানে একটি বেড। তাইলে 10 বাই 10 সাইজের একটি রুমের মধ্যে বেড আছে 60টি। তাইলে 7 জন মানুষ একটি 10 বাই 10 সাইজের রুমের মাঝে ঘুমান, রান্না করেন, খান এবং তাদের সুখ দুঃখগুলো বাগবাটোয়ারা করেন। এটাই হচ্ছে প্রবাসী রেমিটেড যোদ্ধাদের বাস্তবতা। তো যে কথাটা বলতে চাচ্ছিলাম, এইসব প্রবাসী পরিবারের যারা স্ত্রী, সন্তান, ভাই বোন, মা বাবা যারাই আছেন, তারা কি কখনো কল্পনা করেছেন যারা আপনারা দেশের বাড়িতে যে বিশাল বিশাল সাইজের বক্স খাট, আপনারা বেডিং এবং ম্যাট্রেস এইসব দিয়ে আরামদায়ক বিছানায় আপনারা যারা ঘুমান, আপনাদেরকে একটু আপনাদের, তাহলে আপনারা বুঝবেন। এই যে এটা একজন প্রবাসীর বিছানা। এখানে জাস্ট একটা পাতলা কম্বল বিছানো আছে, নিচে হচ্ছে নেট। দেখতে পাচ্ছেন নিচে নেট, পাতলা কম্বল। এখানে একজন মানুষ শুলে তার পিঠে ব্যথা করবে। তো এটা হচ্ছে অনেকে এই যে পাতলা কিছু ফোম জাতীয় কাগজ দিয়েছেন যাতে ব্যথাটা একটু কম লাগে। হ্যাঁ, কিন্তু আপনারা তো দেশের বাড়িতে আরামদায়ক বিছানায় ঘুমান। আপনারা কি কখনো কল্পনা করেছেন যে প্রবাসী ভাইটি বা আপনার যে স্বামীটি বা আপনার যে সন্তানটি বা আপনার বাবা যারা প্রবাসে থাকেন, তারা কতটুকু কষ্ট করেন, কতটুকু কষ্ট করে আপনাদের জন্য রেমিটেন্সের টাকা পাঠান, আপনাদের ভরণ পোষণ জীবিকা নির্বাহ করেন? আপনারা কি জানেন? আপনারা কখনো জানতে চেষ্টা করেননি? আমি মনে করি অধিকাংশ শতকরা 90% প্রবাসীর পরিবারের মানুষগুলো এই বিষয়টা কখনো কল্পনা করার চেষ্টা করেননি। আমরা দেখেছি আমাদের, বিশেষ করে আমাদের সবচেয়ে বেশি প্রবাসী অধ্যুষিত এলাকা আমাদের সাতকানিয়া, লোহাগাড়া, চট্টগ্রামের মানুষগুলো অনেক অনেক প্রবাসী সারা বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে আছে। কিন্তু আমাদের যেমনি প্রবাসীরা ছড়িয়ে ছিটিয়ে আছেন, তেমনি প্রবাসীর স্ত্রীরা, সন্তানরা তাদের লাইফ স্টাইলে বৈচিত্র্য আনার জন্য, আনন্দ আনার জন্য, খুশি আনার জন্য তারা লক্ষ লক্ষ টাকা খরচ করেন। মার্কেটে গেলে তারা এমন ভাবে চলেন, তাদের কয়েকটা মিল ইন্ডাস্ট্রিজ আছে, কিন্তু যিনি খরচ করছেন তিনি জানেন না তার স্বামী বা তার বাবা বা তার সন্তান বা তার ভাই কত কষ্ট করে, কতটুকু ত্যাগ স্বীকার করে তারা এই রোজগারগুলো করেন। এই যে আমি আপনাদেরকে একটু বর্ণনা দিলাম, 7 জন মানুষ একটি 10 বাই 10 সাইজের রুমে থাকে। তারা চাইলে কিন্তু এখানে 2 জন বা 3 জন থাকতে পারতেন। তো তারা কেন 7 জন থাকছেন? তারা 7 জন থাকছেন এই রুমের ভাড়া যেটা হয় সেটা, যদি তারা চাইলে হয়তোবা, আনুমানিক আমি একটা কথা বলছি, যেমন মনে করেন এই রুমটা যদি 700 টাকা, 700 রিয়াল ভাড়া হয়, তাহলে তারা জনপ্রতি 100 রিয়াল দিতে পারেন। কিন্তু তারা যদি 3 জন থাকেন, সেক্ষেত্রে সেটি 200 রিয়ালের উপরে তাদের গায়ে পড়বে। তো তারা মনে করেন কোনটা, প্রবাসীরা মনে করেন আমি 100 টাকা যদি কম খরচ করতে পারি, ওই 100 টাকা আমি আমার বাড়িতে, আমার সন্তানদের জন্য, আমার পরিবারের জন্য, আমার স্ত্রীর জন্য, আমার মা বাবার জন্য আমি দিতে পারবো। এটাই হচ্ছে প্রবাসী। তো ভিডিওটা একটু লম্বা করলাম কেন, আসলে খুলে সবকিছু না বললে আপনারা অনেকে হয়তো বুঝতে চেষ্টা করবেন না। খারাপ লাগার কথা, যারা এই বিষয়গুলোকে গুরুত্ব দেন না, যাদের কাছে ভালোবাসা এবং সবকিছু টাকার মানে বিবেচনা করা হয়, তাদের কাছে এই ভিডিও ভালো লাগার কথা না। কিন্তু যাদের ভিতর মনুষ্যত্ববোধ আছে, যাদের ভিতর বিবেকবোধ আছে, যাদের ভিতর ভালোবাসা আছে, তারা অবশ্যই বিষয়গুলো ভাববেন এবং আপনাদের যেই রেমিটেড যোদ্ধা ভাই, পিতা, সন্তান যেই হোক না কেন, প্রবাসে যারা কাজ করে আপনাদের জন্য রোজগার করে টাকা পাঠান, তাকে যত্ন নিবেন।
তার খবর নিবেন, তার মনের অনুভূতিগুলো জানতে চেষ্টা করবেন। আমি কিছুটা আবেগতাড়িত হয়ে গেছি, কারণ আবেগতাড়িত হওয়ার মতো কিছু বিষয় সেজন্য। তো আমার ভিডিওতে যদি আমার বলা কথাগুলো কারো মনে কষ্ট দিয়ে থাকে, আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এবং সকলের কাছে, যারা ভিডিওটি দেখবেন, সকলের কাছে বিনীত অনুরোধ, আপনারা ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, এবং আপনার পরিবারের বা আপনার বন্ধু বান্ধবের, আত্মীয় স্বজনের মাঝে কেউ যদি প্রবাসী থাকেন, কেউ যদি প্রবাসে অবস্থান করে থাকেন, অবশ্যই তাকে ভিডিওটি দেখাবেন। এটি হচ্ছে সকলের প্রতি অনুরোধ। এখনকার মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।